ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি হত্যাকাণ্ডের পর ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা তীব্রতা বাড়িয়েছে ইরান। আমরা একটু দেখে আসতে চাই সবশেষে আক্রান্ত হলো কোন কোন ঘাঁটি। অন্য স্টুডিও থেকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নূর মোহাম্মদ। সবুজ যেই মানচিত্রটি দেখছেন এটি ইরান, আর যেটি রয়েছে হলুদ রঙের সেটি যুক্তরাষ্ট্র। ইরান থেকে যুক্তরাষ্ট্রের দূরত্ব 11,500 কিলোমিটার। এই যে বিশাল দূরত্ব, সেটি আসলে যুক্তরাষ্ট্র কমিয়ে এনেছে তাদের যেই কূটনৈতিক যে চেষ্টা, সেটির মাধ্যমে তারা তাদের পরিকল্পনাটি সাজিয়েছে একটু ভিন্নভাবে। দেখুন, 11,000 কিলোমিটার দূর থেকে যদি ইরানকে ঘায়েল করতে হয় তাহলে সেটিতে অনেক বেশি ব্যাগ পেতে হবে, কিন্তু সেটি যদি না করে ইরানের আশপাশের দেশগুলোতে যদি ঘাঁটি গাড়া হয় তাহলে নিশ্চয়ই অনেক সহজ হয়ে যায়। যেমন আমরা যদি ধরি, ইরানের আশপাশে যেই দেশগুলো রয়েছে সেগুলোর পাশেই রয়েছে ইসরায়েল, এবং এই ইসরায়েল হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র। এই ইসরায়েল থেকে ইরানের দূরত্ব মাত্র 1,500 কিলোমিটারের মতো। এই যে এতটুকু দূরত্বে তারা নামিয়ে এনেছে তাদের সেই 11,000 কিলোমিটারের দূরত্বকে, এটি মূলত ইরানকেই মূলত একেবারেই চাপে ফেলার জন্যই সেটি করেছে। এর বাইরে শুধু ইসরায়েলেই থেকে মূলত যুক্তরাষ্ট্র থেমে থাকেনি। যুক্তরাষ্ট্র করেছে এর বাইরে আরও বেশ কয়েকটি দেশে ঘাঁটি গেড়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইরানের পার্শ্ববর্তী যেই দেশগুলো রয়েছে সেগুলোতে রয়েছে ইরাক, সিরিয়া, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত। এই সব দেশের সবগুলোতেই কিন্তু রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি। সেখানে নৌ ঘাঁটি রয়েছে বিমান ঘাঁটি রয়েছে সামরিক ঘাঁটি। তো সব কিছু মিলিয়ে ইরান এখন যেটি করেছে, সেই 11,000 কিলোমিটারের দূরত্বে যুক্তরাষ্ট্রে হামলা না করে ইরানের আশপাশের যেই মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেগুলোতে হামলা চালিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির সেই হত্যাকাণ্ডের যে প্রতিরোধ, সেটির জন্য ইরান এরই মধ্যে 7টি দেশে হামলা চালিয়ে ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এসব দেশে হামলা চালিয়েছে। এখন পর্যন্ত ইসরায়েলে মারা গেছে 1 জন এবং কুয়েতে মারা গেছে 1 জন। এই ছিল এখনকার পর্যন্ত সবশেষ পরিস্থিতি।